গাইস আজকে আমি বিরিয়ানি করছি। তো আমি ফার্স্ট আলুটাকে জাফরান দিয়ে একটু বয়েল করে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে একটুখানি ভেজে নেবো। তো আমি আস্তে আস্তে করে আলুগুলো তুলে দিলাম এর মধ্যে। তো আস্তে আস্তে করে আলুগুলো হালকা বয়েল করে নেবো এটাকে, যেহেতু এটা হাফ বয়েল করা আছে একটুখানি ভেজে নেবো এটাকে। একটুখানি এটাকে আমি নেড়ে দেবো। গাইস আমার আলু ভাজা হয়ে গেছে। তো আমি এবার আস্তে আস্তে করে এটা তুলে নেবো, একটা একটা করে আবার তুলে নেবো। তো একটা একটা করে তুলে নেবো আস্তে আস্তে করে। তোমার প্রায় ভাজা হয়ে গেছে, তো আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে আলুগুলো একটা একটা করে তুলে নেবো। তো আমি একটা একটা করে আলুগুলো সব তুলে দিচ্ছি। তোমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। তো আমার সব আলুগুলো তোলা হয়ে গেছে। তো এবার আমি এই কড়াইতে এটা রেডি করব। তার জন্য আমি আমার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। তো টমেটো কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আদা রসুনের পেস্ট করে রেখেছি। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজটা আগে তুলে দেবো। তো এর মধ্যে আমি চিকেন রেডি করবি কড়াই। তো আমি পেঁয়াজগুলো আগে তুলে দিলাম। তো পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে হালকা এটাকে আমি একটুখানি নেড়ে নেব, হালকা একটু নেড়ে নেবো এর মধ্যে। তুমি কেমন? তো এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা কুচি আছে এটা আমি তুলে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি ছিল ওটাকে আমি তুলে দিলাম এর মধ্যে, দিয়ে হালকা করে এটাকে আমি একটু নেড়ে নেবো, হালকা একটু নেড়ে নেবো এটাকে। এরপর আদা রসুনের পেস্ট যেটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে হালকা একটু আমি মিক্স করে নেবো। আমি হালকা এর মধ্যে একটু মিক্স করে দিলাম। এরপর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। তো পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। তো আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে। এরপর একটুখানি আমি হলুদ দিয়ে দেবো, একটু হলুদ আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু দেবো, একটু দিয়ে দিলাম। হালকা একটুখানি এটা নেড়ে নেবো। একটুখানি এটাকে আমি নেড়ে নেবো ভালো করে। এরপরে এর মধ্যে একটুখানি লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে, একটুখানি আমি লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো আমি দিয়ে দিলাম একটুখানি, আর একটু দেবো, একটু দিয়ে দিলাম। তো আমি লঙ্কা দেবো একটু হালকা আমি একটু নেড়ে দেবো, আমি মশলাটা বসিয়ে দেবে তার কারণে। তো আমি এটাকে একটু নেড়ে দিলাম। তারপর জিরে ধনের পেস্ট এটা আমি একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু দিয়ে দেবো সামান্য মতন। তো জিরে ধনের পেস্ট আমার দেওয়া হয়ে গেছে। তো এটা মশলাটাকে আমি একটুখানি ভালো করে কষে নেব ভালো করে। তো আমি ভালো করে মশলাটাকে একটুখানি কষে, তো মশলাটাকে একটু ভালো করে কষে নিলাম। তো মশলা কষা হয়ে গেলে এর মধ্যে আমি যেই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তারপর আমি চিকেনটা তুলে দেবো। তো আমি চিকেন ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো চিকেনের মধ্যে টক দই দিয়ে দিয়েছি আর ভিনেগার দিয়েছি, দিয়ে ভালো করে একটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আমাদের এই মশলা এখন রেডি হয়ে গেলে, চিকেনের মশলাটা রেডি হয়ে তাহলে এর মধ্যে আমি তুলে দেবো। এখন যেহেতু এখন মশলা রেডি হয়ে গেলে এর মধ্যেই তুলে দেবো। তো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আমার গাইস, তো আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে এখন। তো আমার চিকেন এখন রেডি হয়ে গেছে। তো এখন আমার রেডি হয়ে গেছে।
তো এবার আমি মেন কথা রাইস আমি রেডি করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো এখন আমি দমে দেবো। তো আমার চিকেন রেডি হয়ে গেছে, তো এখন আমি দমে দেবো। তো এই আমার রাইস রেডি আছে, রাইস রেডি, আমি তো দমে দেবো এবার। আমার রাইস রেডি করা হয়ে গেছে আগে থেকে আমি রাইস রেডি করে নিয়েছিলাম। তো রাইস রেডি আছে। তো আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো আলু ভেজে রেডি করা আছে। তো চিকেন আমার রেডি হয়ে আছে। তো এখন আমি বিরিয়ানির জন্য দমে দেবো। তো আমি এখন এর মধ্যে হাঁড়ির মধ্যে ফার্স্ট একটু সাদা তেল দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে হাঁড়িটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম হাঁড়িতে, যাতে রাইসটা না লাগে। দিয়ে দিলাম একটুখানি, তো চারদিকটা একটু ঘুরে দেবো যাতে পুরোটাই হাঁড়িটাই তেলটা একটু লেগে যায়। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে রাইস দেবো। এবার এর মধ্যে আমি অল্প রাইস দিয়ে দেবো ফার্স্ট। তো এর মধ্যে আমি ফার্স্ট আমি একটা লেয়ার রাইস দিলাম। তো এরপর দেবো আমি আলু। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম, এর মধ্যে সাজিয়ে দেবো। তো এর মধ্যে আমি এবার একটু চিকেন দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি চিকেন দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু আমি শাহি গরম মশলা একটু আমি হালকা দিয়ে দেবো। এর মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। তো শাহি গরম মশলা পেস্ট এটা তো দিয়ে দিলাম। এরপর আবার দেবো রাইস। তো আছে এর মধ্যে আবার একটা রাইস দিয়ে দেবো। তো আমি রাইস দিয়ে দেবো এর উপর থেকে। তো আমি দিয়ে দিলাম রাইস। তো এরপর আবার দেবো আমি আলু। মানে রাইসটাকে একটুখানি আমি ভালো করে ইয়ে করে দিলাম, সাজিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আবার দেবো আলু। আলু দিয়ে দিলাম। তো এর মধ্যে আবার দেবো চিকেন। তো একটুখানি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো এরপর আমি দেবো শাহি গরম মশলা, আবার একটুখানি ছড়িয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম গরম মশলা। এরপর আবার দেবো রাইস। তো এবার মানে 3টে লেয়ার করতে হবে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার। তো 2টো লেয়ার হয়ে যাবে, 3টে লেয়ারে চলছে এখন। তো আমি এর মধ্যে রাইসগুলো সাজিয়ে দেবো ভালো করে। আমি রাইসগুলোর মধ্যে সাজিয়ে দিলাম। এরপর আমি আবার দেবো এর মধ্যে আবার আলু দিয়ে দেবো। তো আলু আমি দিয়ে দিলাম। তো এরপর আমি চিকেন দিয়ে দেবো। তো আমি দিয়ে দিলাম চিকেন। তো একটুখানি এর মধ্যে আমি গ্রেভি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নেবো যাতে রাইসটা ভালো করে বসে যায়। গরম করতে আমি রাইস দিয়ে দেবো। তো রাইসগুলো আমি ভালো করে আস্তে আস্তে করে এর মধ্যে সাজিয়ে দেবো। তো আমার রাইস দেওয়া হয়ে গেছে। তো আমি একটুখানি এটাকে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিলে যাচ্ছ রাইসগুলো একটু নিচে বসে যাবে। একটুখানি এটা ভালো করে একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিলে
মানে রাইসগুলো একটু নিচে বসে যাবে। আমার হয়ে গেছে, তো একটু আর উপর থেকে একটু সাই গরম মশলা দিয়ে দেবো। তো এরপর আমি দেবো কেওড়া জল আর আছে গোলাপ জল। তো আমি একটু ঢেলে এর মধ্যে হাফ কাপ মতন আমি এর মধ্যে নিয়ে নেবো। গোলাপ জল দিলাম, এটা হচ্ছে কেওড়া জল। তো আমি হাফ কাপের মতন নিয়ে নিলাম। তো নিয়ে এরকম কেওড়া জল আর গোলাপ জলের মধ্যে একটুখানি আমি জাফরান রং দিয়ে দেবো আমি, জাস্ট এটাকে কালার করার জন্য। তো আমার মিক্স হয়ে গেছে, তো জাফরানের কালার দেখতে পাচ্ছ, কালার হয়ে গেছে। তো এটার মধ্যে আমি হালকা হালকা করে দিয়ে দেবো, যাতে জাস্ট কালার হওয়ার জন্য। তো দিয়ে দিলাম। এবার আমি বেশি সাজানোর পর উপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে দেবো। তো উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। তো এরপর আমি দেবো ঘি। 1 চামচের মতন আমি ঘি দিয়ে দেবো। 1 চামচের মতন আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে, 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি দেবো এটাকে জল। তো গাইস, আমার বিরিয়ানি দম দেওয়া হয়েছিল, দম দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বিরিয়ানি বার করবো, বিরিয়ানি বার করে খাবো। তো এখন তো গাইস, আমি এখন বিরিয়ানি বার করছি। তো দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি বার করে নিয়েছি, তো খেয়ে দেখি কেমন হয়েছে। এই স্যালাড করে নিয়েছি, তো স্যালাড রেডি আছে আমার। তো বিরিয়ানি বার করে নিয়েছি, তো খেয়ে দেবো কেমন হয়েছে। সুপার, একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। একদম ফাটাফাটি হয়েছে, কোনো কথা হবে না। সেই ধরনের মানে হয়েছে বিরিয়ানিটা, সেই ধরনের হয়েছে, একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে, এটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এখানে শেষ করি।